পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ছোট্ট ও মাঝারি বস্ত্র বিভাগের উদ্যোগে আয়োজিত সেনার্জি বিজনেস ফেসিলিটেশন কনক্লেভ অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ছোট্ট ও মাঝারি শিল্প বস্ত্র বিভাগের উদ্যোগে বীরভূম এবং মুর্শিদাবাদ দুই জেলার একাধিক শিল্প ভাবনার আসর বোলপুরের বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় অডিটোরিয়াম হলে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, বোলপুরের সাংসদ অসিত মাল, পশ্চিমবঙ্গ গ্রাম উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, বীরভূম পুলিশ সুপার আমানদীপ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রদীপ উজ্জ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পশ্চিম শিবপুর খয়রাসোল অ্যাক্টিভিটি পারমিট ফর সিল্কিং অফ নিউ ওয়েল পাচ্ছেন স্টেট ওয়েট। পরবর্তী জনকেও ফিনান্সিয়াল বেনিফিট স্কিম থেকে 3% হ্যান্ড ওভার করা হচ্ছে। অনুমতি নিয়ে আমরা প্রথম সেশন এখানে শেষ করছি এবং আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এবং চালপথ রেলপথ ছাড়া ফল প্রক্রিয়াকরণ এবং তার চেয়েও হচ্ছে শিল্প। এই শিল্প আমরা মুর্শিদাবাদের সালাবড়া এবং কবিয়াল ও বড়সারি এই জিআই আমরা স্বীকৃত পেয়েছি এবং বীরভূমের নকশি কাঁথা ও শান্তিনিকেতনের চামড়া জিনিস এবং তার সঙ্গে সঙ্গে কবিয়ালও বীরভূমের একটা অংশ তৈরি হয়, সেগুলো আমরা জিআই স্বীকৃতি আনতে পেরেছি আপনাদের সহযোগিতা নিয়ে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে আমরা এগুলো আনতে পেরেছি। এইভাবে আমরা আরো আমি ধন্যবাদ জানাচ্ছি সব থেকে প্রথমে আমাদের মাননীয় মন্ত্রী শ্রী চন্দ্রনাথ সিনহাকে, আমাদের এমএসএমই ডিপার্টমেন্টকে, আমাদের এসিএস রাজেশ ফাউন্ডেশনকে, এখানে আমাদের বীরভূম জেলাতে বোলপুরে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার জন্য একটা সিনার্জি মিট অর্গানাইজ করেছে, যেখানে আপনারা এখানে পার্টিসিপেট করতে পেরেছেন। এখানে আশা করছি আপনারা কেন্দ্র যা 1050 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন। পাশাপাশি বীরভূম জেলার পর্যটন কেন্দ্র হিসেবে তারাপীঠ সুন্দর একটা পরিবেশ, খুব ভালো লাগছে। অনেক দিন ধরে আশা করেছিলাম যে শিল্পে ঢেকে যাবে এই বীরভূমে, এই মুর্শিদাবাদ। তা রাজেশ পান্ডে সাহেব সবটাই সুন্দরভাবে গুছিয়ে বললেন, এত ভালো লাগলো, আজ খুব আনন্দিত আমি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হোম অ্যান্ড হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশনের 1 বছর পূর্তি উপলক্ষে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। প্রদীপ উজ্জ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। রাজ্যের বিভিন্ন জেলার নার্সিংহোম মালিকরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্ণধার ডক্টর মলয়পীঠ মহাশয় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমি উত্তর 24 পরগনার বারাসাত থেকে আসছি। সিটি হসপিটাল, হসপিটালের নাম। বছর পূর্তি, সেই উপলক্ষে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালে যে সম্মেলন উদযাপিত হচ্ছে, আমরা 1 বছরের যে কর্মসূচি ছিল, জেলার পেশেন্ট জেলাতেই দেখানো হবে এবং রাজ্যের পেশেন্ট রাজ্যেই যাতে দেখানো যায়, কিছুটা হলেও আমরা পরিকাঠামো ডেভেলপমেন্ট করছি। আমি আশা করছি এই কর্মসূচি 3 বছরের মধ্যে আমরা সফলতার জায়গায় আনতে পারবো। দ্বিতীয় বছরে আমরা পরিকাঠামো কমপ্লিট করে নেব। ম্যান পাওয়ার মোটিভেশন বা রিক্রুটমেন্ট আমরা সকল নার্সিংহোম মিলে করে নিয়ে আমরা 3 বছরের মধ্যে অঙ্গীকার করব আজকে, যে যাতে করে একটা পেশেন্টও বাইরে না যেতে হয়, এখানে ট্রিটমেন্ট ভালো নয়। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, শান্তিনিকেতন।
বীরভূমের সাঁইথিয়ার 14 নম্বর ওয়ার্ডে এসআইআর আতঙ্কে মৃত্যু 52 বছরের বিমান প্রামাণিকের। ভোটার তালিকায় নামের পদবি ভুল থাকার জন্যই এই মৃত্যু। শাসক দলের প্রশ্ন তুলেছে, এই মৃত্যুর দায় কার? দাদা, বীরভূম সাঁইথিয়া 14 নম্বর ওয়ার্ডে এসআইআর আতঙ্কে 52 বছরের বিমান প্রামাণিক মৃত্যু। ঠিক আছে, বিরোধীরা বলছে, শাসক দল প্রশ্ন করছে মৃত্যুর দায় কার, কি বলবেন এই বিষয়ে? পাড়ার লোক ছিছি করছে, মানুষ তৃণমূলের রাজনীতিকে ঘৃণা করছে। ভদ্রলোক দীর্ঘদিন ধরে হার্ট অ্যাটাকের সঙ্গে ভুগছিলেন এবং ওনার হার্টের অসুখ ছিল। এসআইআর হচ্ছে একটা সিস্টেমকে মেনে 2002-এর ভোটার লিস্টে ওনার নাম আছে এবং আমি আজকে একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় চলছে, সেটাও ফরওয়ার্ড করেছি। সেখানে বলা হচ্ছে যে যদি কারো নাম ভুল থাকে কোনো অসুবিধা হবে না, যে ভুলটা আছে সেটা লিখে দেবেন, সংশোধন। ভয় টিভি, সাঁইথিয়া।